Good evening friends, good evening. This is Sunny and welcome to my channel SN Official. তো আগের দিন আমরা ক্লাস 7 এর উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টার নাম্বার 19 এটার পার্ট 2 হয়ে গেছিল, যেখানে আমরা করেছিলাম 2 এর সবকটা অঙ্ক। তো যদি কেউ না দেখে থাকো লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে হবে আমাদের পার্ট 3। এখানে আমরা আজকে 3 এর অঙ্ক থেকে স্টার্ট করব। তো চলো করা যাক। তো 3 এর 1 স্টার্ট করি আমরা। 3 এর অঙ্কগুলো কি বলেছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এইগুলো হবে। তো ফার্স্টে দিয়েছে আমাদের x²। দুটি এমন বীজগাণিতিক সংখ্যামালা বা রাশিমালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক বেরোবে x²। তাহলে এক্ষেত্রে একটা উপায় বার করা যায়, যে দুটো সাধারণ উৎপাদক বলেছে x² বার করতে হবে। এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 3 দিয়ে গুণ করে দিলাম। দেখো এখানে কিন্তু 2x², এটাকে যদি ভাঙি তাহলে 2 × x², আর এখানে 3x² কে যদি ভাঙি তাহলে 3 × x²। সেক্ষেত্রে আমাদের সাধারণ উৎপাদক এই x²ই আসছে। এরপরে 2 নম্বর অঙ্ক, সাধারণ উৎপাদক কি বার করতে বলেছে, 2xy। তাহলে দুটো সংখ্যামালা লিখব, 2xy। সামনে এখানে 4 দিয়ে গুণ করে নি, এখানে 3 দিয়ে গুণ করে নি। তাহলে 4 দুগুণে 8 xy, 3 দুগুণে 6 xy। এই দুটো হচ্ছে আমাদের সংখ্যামালা বেরোলো যাদের সাধারণ উৎপাদক 2xy। তিন নম্বর অঙ্ক, 4²। তো দুটো সংখ্যামালা লিখবো যাদের সাধারণ উৎপাদক 4²। তাহলে এখানে একটা 4² লিখে নিই, এখানে একটা 4² লিখে নিই। এখানে যা খুশি 3 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম, 3 × 4 = 12, 4 × 7 = 28 এই। তাহলে সাধারণ উৎপাদক আমাদের স্কয়ার 4² বেরিয়ে যাবে। এরপর আছে mn+2। এটার সাধারণ উৎপাদক বের করতে হবে। তাহলে এটাও সোজা, mn+2। এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 3 দিয়ে গুণ করে দিলাম। সাধারণ উৎপাদক বেরিয়ে গেছে আমাদের। এরপরে আছে x × y + z। এখানেও 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 3 দিয়ে গুণ করে দিলাম। এই দুটো আমাদের সংখ্যামালা বেরোলো যাদের সাধারণ উৎপাদক x × y + z। তো 4 অঙ্ক থেকে স্টার্ট করছি। 4 এর 1 কি বলা আছে, 5 + 10x। এখানে 5 × 1 করলাম বোঝার সুবিধার জন্য। 10টাকে লিখবো 5 × 2 × x। তো এখান থেকে দুটো 5 কিন্তু কমন নেওয়া যাচ্ছে, ব্র্যাকেটের ভেতরে এই একটা প্লাস আর 2x। তো এটা আমাদের উত্তর। পরের দুইটা, উৎপাদকের বিশ্লেষণ করবো। এটা আমরা 2x + 6 কে লিখবো আমরা 2 × 3। তো এখান থেকে 2 কমন যাচ্ছে, x টা লিখলাম প্লাস 3টা লিখলাম। এরপরে এই লাইনটা কিন্তু আর
না করলেও চলে, যদি প্র্যাকটিস হয়ে যায় এটা করার দরকার হয় না। তিন নম্বর অঙ্ক 7m minus 14n। এখানে 14টা 7 গুণ 2 আর এখানে 7 আছে, 7টা কমন নিলাম, m minus 2n। এটাকে আবার গুণ করলে দেখো আগের লাইনে কিন্তু ফিরে আসা যাচ্ছে, 7m minus 14n। চার নম্বর অঙ্ক 18xy প্লাস 21xz। এখানে 18 টাকা ভেঙে লিখবো 2 গুণ 9 xy প্লাস, আর এখানে 21 টাকা লিখবো না, এখানে 2 গুণ 9 না, 3 আর 6 ভাঙি, 3 6 18 xy 22 টাকে 3 গুণ 7 xz। 3 কমন নেব এখান থেকে, ভিতরে আসছে 6xy প্লাস 7xz। পরের অঙ্ক 5 নম্বর 4xy প্লাস 6yz। চারটাকে এখান থেকে 2 কমন নেব, 4 আর 6 এখান থেকে, ভেতরে আসলো 2xy প্লাস 6 থেকে 2 বেরিয়ে গেছে, 3 আছে, 3yz। 2 দুগুণে 4xy, 3 দুগুণে 6yz। 6 নম্বর অঙ্ক 7xyz মাইনাস 6xy। তো দেখো এখানে 7 আর 6 আছে, কমন যাচ্ছে না, x কমন যাচ্ছে, y কমন যাচ্ছে, z টা কমন যাচ্ছে না, তাহলে x আর y টা আমরা কমন নেব। ভেতরে কি থেকে যাবে, 7 আর z, মাইনাস আছে মাইনাস, আর xy কমন নিয়েছি, পড়ে থাকলো এখানে 6 6। এবার 7 নম্বর অঙ্ক 7a স্কয়ার প্লাস 14a। এখানে কি কমন যাচ্ছে, 14 কে লিখবো, এখানে 7 গুণ 2 a আছে, এখান থেকে 7a কমন যাবে, তাহলে এখান থেকে 7 আর a বেরিয়ে গেছে একটা, তাহলে একটা a রয়ে গেছে, আর এখানে 14a আছে, এখান থেকে 7 বেরিয়ে গেছে আর একটা a বেরিয়ে গেছে, তাহলে 2 রয়ে গেছে। 7a ইন্টু a 7a স্কয়ার প্লাস 7a ইন্টু 2 14a। आठ नम्बर अंक माइनस 15m प्लस 20। এখান থেকে আমাদের 5 কমন যাচ্ছে, এখানে -5 কমন নিতে পারো, 3m হয়ে যাবে, আর এখানে কিন্তু প্লাস বসবে না, কিন্তু এখানে মাইনাস বসবে, কারণ এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে। আর এখানে 4 4 5 20। सिक्स एक्स स्क्वायर बी
প্লাস 8ab স্কোয়ার। এখান থেকে কি কমন যাচ্ছে, 6টা এখানে 3 গুণ 2 8, 2 গুণ 4। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, 2a আর b, 2ab কমন যাচ্ছে। এখানে পড়ে রয়েছে কি 3 আর একটা a, 3 দুগুণে 6, a আর a স্কোয়ার আর b, প্লাস এখান থেকে 8ab স্কোয়ার, এখান থেকে 2ab কমন নিয়েছি, কি রয়ে যাচ্ছে 4b, 4 দুগুণে 8, a আছে একটা আর b স্কোয়ার। 10 নম্বর অঙ্ক, 3a স্কোয়ার মাইনাস ab স্কোয়ার। এখান থেকে শুধু আমাদের একটা এই কমন যাচ্ছে, তাহলে 3a স্কোয়ার থেকে একটা a বের করে নিয়েছি, 3a পড়ে রইল, মাইনাস ab স্কোয়ার থেকে একটা a কমন নিয়েছি, b স্কোয়ার পড়ে রইল। 11 নম্বর অঙ্ক, abc মাইনাস bcd। এখানে খালি একটা এই bc আর bc কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না। তাহলে এখান থেকে bc কমন নিয়েছি a, মাইনাস এখান থেকে bc কমন নিয়েছি d, তাহলে bc ইন্টু a মাইনাস d। 4-এর 12 নম্বর অঙ্ক। এবার কি আছে, 60xy কিউব প্লাস 4xy মাইনাস 8। 60 এটাকে কিভাবে ভাঙতে পারি, 4 15 60, 15 ইন্টু 4 xy কিউব, 4টাকে 4ই রাখলাম, 8কে ভেঙে লিখবো 4 ইন্টু 2। তো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, একটা করে 4 কমন যাচ্ছে খালি। 15 xy কিউব প্লাস xy থেকে যাচ্ছে এখানে মাইনাস একটা 2। তো এটা আমাদের উত্তর। তেরো নম্বর, x স্কোয়ার yz প্লাস xy স্কোয়ার z প্লাস xyz স্কোয়ার। তো এখানে দেখো, এখানেও xyz আছে, এখানেও xyz আছে, এখানেও xyz আছে, স্কোয়ারটা পরে দেখছি। তো প্রথমে xyz কমন নিয়ে নাও, এখানে একটা x বেশি আছে লিখলাম, প্লাস এখানে একটা y বেশি আছে, এখানে একটা z বেশি আছে, এটা আমাদের উত্তর। 14 নম্বর, a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস a। এখানে এই তিনটা থেকে খালি একটা এই কমন যাচ্ছে, এই লিখলাম, ব্র্যাকেটে a স্কোয়ার ইন্টু a কিউব হয়, মাইনাস একটাই রয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 1। এবার 4-এর লাস্ট অঙ্ক, 15 নম্বর, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার প্লাস xy স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার q স্কোয়ার। তো এখানে x স্কোয়ার y স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার y স্কোয়ার, আর এখানেও x স্কোয়ার y স্কোয়ার। তাহলে x স্কোয়ার y স্কোয়ার কমন যাবে, z স্কোয়ার পড়ে আছে,
+1 এখানে, আর এখানে q²। তো এটা আমাদের অ্যান্সার। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের পার্টে আমরা 5 অঙ্কগুলো স্টার্ট করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ভিডিওটা কেমন লাগলো, অঙ্কগুলো পারছো নাকি সেগুলো কমেন্ট করে জানিও অবশ্যই। থ্যাংক ইউ।